ভারী হয়ে এলো চোখের কোল, গলা বুঝে এলো আবেগে। বিনোদিনী ট্রেলার লঞ্চে চোখের জল মুছে রুক্মিণী দাঁড়ালেন মাইকের সামনে। একটাই কথা বলবো, 5 বছর অপেক্ষা করেছিলাম আজকে দিনটা দেখার জন্য। অনেক কিছু ভেবেছিলাম বলবো, আমি রিয়েলি সরি, আমি বলার অবস্থায় নেই। শুধু একটাই কথা বলবো, मेरी जान बसती है विनोदिनी में राम बाबू, मेरी जान बसती है विनोदिनी। দীর্ঘ অপেক্ষা, একটা ছবিকে নিয়ে অনেক লড়াই, আর সেই লড়াইয়ের শেষে এবার দর্শকদের হাতে পরিশ্রমের ফসল তুলে দেওয়ার প্রস্তুতি। 23শে জানুয়ারি ছবি মুক্তির আগে বিনোদিনী ট্রেলার নিয়ে হাজির হলেন রুক্মিণী দেব এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ট্রেলারটা দেখার পর আমি হয়তো প্রথমবার আমি প্রচুর কথা বলি, আমার মা আমাকে বারবার বলতে থাকে, আমার কিচ্ছু বলার ছিল না, আমি সেই অবস্থাতেই ছিলাম না। এই দিনটার জন্য আমি প্রায় 5 বছর অপেক্ষা করেছি যে এই ট্রেলারটা কবে বেরোবে, কবে দেখাতে পারবো আমি সবাইকে। আমি খুব খুশি যে আমি 23 তারিখে এই সিনেমাটা দর্শকের কাছে নিয়ে যেতে পারছি, এবং আমি এটাই আশা করছি যে যেইভাবে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে স্পিচলেস হয়ে আছি, পুরো ট্রেলারটা দেখে যেভাবে সবাই চুপ ছিল, এবং আমি বুঝতে পারছি যে এটা একটা ভালো কারণেই আশা করছি। আমি জানতাম এই রোলটা হচ্ছে ভালো কেউ করতে পারবে না। রাম যেহেতু এটা প্রথম বাংলা ছবি আমার ওর প্রতি বিশ্বাস ছিল, যেহেতু ওর চিন্তা ভাবনা, ও আমাকে কনভিন্স করেছিল এটা রুক্মিণী হবে। আই হ্যাভ টু সাপোর্ট মাই ডিরেক্টর। রাম এবং রুক্মিণী যুগলবন্দিটা এই বিনোদিনী আর মনে হয় কি ইতিহাস হয়ে থাকবে। তাদের পরিশ্রম, তাদের খাটুনি প্রত্যেকটা ফ্রেমে দেখতে পাবেন আপনার। বিনোদিনীর মতনও ছবি আমাদের প্রোডাকশন হাউসে হওয়া দরকার বলে আমার এটা মনে হয়েছিল, এবং আমি কোথাও আই এম ভেরি প্রাউড কে বিনোদিনীর মতন ছবি আমরা প্রডিউস করেছি এবং সেটা রিলিজ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে। বিনোদিনী চললে আরও অনেক অভিনেত্রী আছে যারা অনেক বেশি ট্যালেন্টেড, তারা হয়তো নারী সাবজেক্ট আছে, স্ক্রিপ্ট আছে, আমি জানি সেরকম 2-3টে, তাদের শুটিং শুরু করে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওমেন ওরিয়েন্টেড ছবি। তো সেই জায়গা থেকে যেই প্রডিউসাররা ভয় পাচ্ছিল তারাও সাহস পাবে। আজকে কমার্শিয়াল ছবি নিয়ে আলোচনা হচ্ছে, যারা মাস কমার্শিয়াল ছবি বানাতে ভয় পাচ্ছিল, আজকে খাদিন দেখার পর অনেকগুলো ছবি যেই স্ক্রিপ্টগুলো বাক্সর মধ্যে বন্ধ হয়েছিল সেই স্ক্রিপ্টগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। একটা ট্রেন্ড সেট করতে গেলে দিস ইজ দ্য প্রসেস, অ্যান্ড আই এম ভেরি শিওর কে বিনোদিনী সেই ট্রেন্ডটা সেট করতে পারবে, এবং বিনোদিনী কোথাও দর্শক যারা হলে আসবে তাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি 2027-এ 50 কোটি টাকা বক্স অফিস করতে চাইছি। যদি 50 কোটি টাকা বক্স অফিস করতে হয় তাহলে এই সিঙ্গেল স্ক্রিনগুলোকে ইনোভেট করতে হবে। আমি শুধু এইটাই প্রমাণ করতে চাইছি কি সিঙ্গেল স্ক্রিনে এখনও যেই হলগুলো একটু ভেঙে গেছে, একটু ইনফ্রাস্ট্রাকচার কম, সেখানে এখনও দর্শক আসছে, আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক করতে হবে। ওম সাহানি অভিনয় করেছেন বিনোদিনীতে, ট্রেলার লঞ্চে হাজির ছিলেন তিনিও। আমি কুমার বাহাদুরের চরিত্রে এখানে কাজ করছি। নারী শক্তিকে এরকম একটা জায়গা দেওয়া হলো, এইটা কিন্তু সত্যি দেখার মতন। এটা ইতিহাসের খাতায় লেখা থাকবে। আজ থেকে 50, 100, 1000 বছর পর যখন তখনকার জেনারেশন ইতিহাসের পাতা উল্টে দেখবে বিনোদিনী দাসীর ব্যাপারে, এবং বিনোদিনী দাসী প্রাপ্যটা 140 বছর পর গিয়ে তাকে পাওয়ানো হয়েছে। সেই পাওয়ানোর জন্য কারা কারা সেই দায়িত্বে রয়েছে তাদের নামও উঠে আসবে। সো ইয়েস। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।